রবের কাজ কি? বিধান দেওয়া। বিধান পরিবর্তন করলেও কি করবে? রবে করবে না? যেমন আগে কিছু বিধান ছিল অন্য নবীদের সময়, হালাল হারামের। আমাদের সময় ওই বিধান আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন না? আছে অনেক। যাই হোক, তাইলে রবের কাজ হলো বিধান পরিবর্তন করা, নতুন বিধান দেওয়া, এটা আল্লাহর কাজ। কিন্তু জনগণ যাকে ক্ষমতা দিয়েছে সে জনগণের ক্ষমতা নিয়ে আসে, ধরেন সে জনগণ, তার কি তারা বসে কি করে? বিধান তৈরি করে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা আয-যানিয়াতু ওয়াজ-যানি ইযা জানায়া। কোরআন সুন্নাহ শরীয়তের হুকুম হলো কেউ যদি বিয়ের আগে জিনা করে তো 100টা বেতের আঘাত, বিয়ের পরে যদি জিনা করে তাকে হত্যা করে দেওয়া পাথর মেরে, শরীয়তের হুকুম। ঠিক আছে, এটা আল্লাহর হুকুম। আল্লাহ যেহেতু সকল ক্ষমতার উৎস। জনগণের আইন কি? যে ওখানে বসে তারা যাকে ইচ্ছা সে বিচার করবে। কেউ জিনা করছে তো 10 বছরের জেল, টাকা দিয়ে 5 দিন পরেও বের হয়ে চলে আসতে পারে, উকিল যদি ভালো হয়, টাকা যদি বেশি হয়। আবার ইচ্ছা হয়েছে তো 100টা মেয়েকে দর্শন করেছে, 100 বার না, অসংখ্যবার একজনকে দর্শন করেছে। শুধু ফর্দ হিসাবে, গণনা হিসাবে 100 মেয়েকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গত পতিত প্রধানমন্ত্রী থেকে পুরস্কার পেয়েছে। এটা হলো জনগণের আইন। অর্থাৎ সে যা ইচ্ছা তা করতে পারে, ক্ষমতা যেহেতু তার, আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। বুঝছেন? তো আল্লাহ জিনাকে হারাম করেছে, এরা কি করে? বেশ্যালয়, পতিতালয়ের কি দেয়? লাইসেন্স দেয়। লাইসেন্স দেয় মানে বৈধতা দেয় না? পুলিশ গিয়ে কি বলে, এটা বৈধ কি অবৈধ? তোমার এই কারখানা তো অবৈধ। অবৈধ মানে হারাম, আর বৈধ মানে হালাল। আরবি শব্দ। হালাল মানে বৈধ, হারাম মানে অবৈধ। ওইটা লাইসেন্সের মাধ্যমে কি লিখিতভাবে কি দিয়ে দেয়? বৈধতা দিয়ে দেয়। বুঝতেছেন? তো আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করেছেন জিনাকে। হারাম না হালাল? জোরে বলেন। মাদক হালাল না হারাম? মাদকের বার বাংলাদেশে আছে না নাই? বৈধতা আছে না নাই? লাইসেন্স দিয়েছে, আমার মাদ্রাসার সামনে আছে। আর্মি গেছে, আনতে পারে না, কারণ এটা বৈধতা আছে। এটা হালাল করে দিয়েছে। কে দিয়েছে? মন্ত্রী পরিষদ দিয়েছে। মন্ত্রী পরিষদ কারা? জনগণ। জনগণ কেন করবে? যেহেতু তারা রাষ্ট্রের মালিক, তারা যেহেতু রব। রবেরা কি করেছে? এটারে হালাল করে দিয়েছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাল্য বিবাহ হালাল করেছেন। হালাল না? আল্লাহ রাসূল করেন নাই? আল্লাহর হুকুমে করেছেন। তাইলে বাল্য বিবাহ হালাল। এখন এরা কি করে? এটাকে অবৈধ করে দিয়েছে। জেহাদের কথা আল্লাহ 600 আয়াতে কোরআনে বলছেন। কত আয়াত? এবং কিয়ামত পর্যন্ত জেহাদ চলবে। দুনিয়ার সবাই যুদ্ধ করে, যুদ্ধ মানে জেহাদ। ইসলামের জন্য করলে এটা আমরা জেহাদ বলি। যেমন প্রথম বিশ্বযুদ্ধে এই কাফেররা যুদ্ধ করে 1 কোটি মানুষ, 2 কোটি মানুষ হত্যা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 60 লক্ষ মানুষ হত্যা করেছে। তো এরাও যুদ্ধ করে, তো এদের জন্য বৈধ, আমাদের জন্য অবৈধ। কিন্তু জনগণ বা গণতন্ত্র আমাদেরকে কি বলছে? জেহাদের নাম নিলে জঙ্গি, সন্ত্রাসী, বাস, অবৈধ। এটা বুঝতেছেন? কি করে দিয়েছে? অবৈধ করে দিয়েছে না? তো বুঝেন, রবের কাজ কি? নতুন বিধান দেওয়া অথবা বিধানকে পরিবর্তন করা, হালালকে হারাম করা, হারামকে হালাল করা, হালালকে হারাম করা, হারামকে হালাল করা। বুঝতেছেন ভাই? খেয়াল করেন। তাইলে এই কাজ তো আল্লাহর ছিল। এখন জনগণ যেহেতু রব হয়ে আছে, তাদের প্রতিনিধি যেহেতু সংসদে রব হিসাবে বসে আছে, এই জন্য আল্লাহর হালালকে তারা হারাম করে, হারামকে হালাল করে নতুন বিধান তৈরি করে। এই কাজটা হলো রবের কাজ। এই কাজটা কার কাজ? রবের কাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন কোরআনের একটি আয়াত, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের নেতাদেরকে, তাদের পুপদেরকে, তাদের উলামায়ে কেরামকে তারা রব হিসাবে গ্রহণ করেছে। সেখানে ছিলেন আল্লাহ রসুলের এক সাহাবী, তখনও মুসলমান হন নাই, আদি ইবনে হাতেম। তিনি বলেন, আল্লাহ রসুল, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে তো তাদের নেতাদেরকে রব বানাইতে দেখি নাই, রব তারা দাবি করে না। আল্লাহ রসুল বলেন, তাদের নেতারা কোনো জিনিসকে হালাল করে দেয়, আল্লাহ হারাম করেছেন তারা হালাল করে দেয়।
অর্থাৎ বৈধতা দেয়। আল্লাহ হারাম করেছেন তারা বৈধতা দেয়, আল্লাহ হালাল করেছেন তারা অবৈধ করে দেয়। এমন করে কিনা? যেমন আল্লাহ জিনা হারাম করছেন, এরা বৈধতা দেয় ব্যবসায়ের। আল্লাহ মদকে হারাম করেছেন, তারা ব্যবসার লাইসেন্স দেয়। আল্লাহ বাল্য বিবাহকে হালাল করেছেন, তারাও বৈধ করে। আল্লাহ জিহাদকে ফরজ করেছেন, তারাও বৈধ করে। এই কাজটা ইহুদি খ্রিস্টানদের নেতারা করে কিনা? হ্যাঁ, এইটা করে। এইটা যারা করে তারাই রব, আর যারা তাদেরকে মেনেছে তারা রব হিসাবে মেনেছে। মিলছে না মিলে নাই? তাইলে আমাদের জনগণ রব গণতন্ত্র ধর্মের, আর এই রবের প্রতিনিধি হিসাবে, রব হিসাবে যারা সংসদে বসে আইন করে, বৈধকে অবৈধ করে, অবৈধকে বৈধ করে, তারা রব।